আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমি তোমাদের মামুন ভাইয়া, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদের সেট ও ফাংশন মানে জেনারেল ম্যাথ বইয়ের এমসিকিউগুলো। এই এমসিকিউ ভিডিওতে আমরা একই সাথে যেমন বোর্ড কোয়েশ্চেন সলভ করব, ঠিক তেমনিভাবে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করবো, যেগুলো আমার নিজের পার্সোনালাইজড আমি তোমাদের জন্য নিয়ে আসছি। এবং এই ভিডিও করার মাধ্যমে ইনশাআল্লাহ তোমাকে বোর্ডে একটা এমসিকিউ এই অধ্যায় থেকে আসলে আটকাইতে পারবে না। আই ক্যান এনশিওর ইউ। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ভিডিওটা একদম ফুল দেখব, বন্ধুদের সাথে শেয়ার করব এবং প্রত্যেক দিন এরকম 100 টাকার ভিডিও আসবে, মানে একদিন যেটাকে ধরবো একদম এমসিকিউ সব শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। লেটস জাম্প ইন দ্য টপিক। ওকে, প্রথমত বলছে এক্স একটা সেট যেটার মধ্যে উপাদানগুলো হলো এ বি সি। বলছে এক্স এর প্রকৃত উপসেট কত। মনে রাখবা, যখনই বলবে প্রকৃত উপসেট, বুঝছো আমি বলছি কি, যখনই বলবে প্রকৃত উপসেট তখন আর কিছুই করার দরকার নাই, তখন একটা সূত্র আছে। সূত্রটা কি? 2n-1। কি বলছি? 2n-1। এখন 2n মানে কি? এই যে n মানে হইলো উপাদান সংখ্যা। কি বলছি? n মানে উপাদান সংখ্যা। এই যে উপাদান সংখ্যা। এখন n এর উপাদান কয়টা? সেটের উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে n এর মান কত? n এর মান হইলো 3। তার মানে এখানে 2^3 বসাই দাও। 2^3 - 1 কত হয়েছে? 2^3 মানে ক্যালকুলেটর লেখো কত আসবে? 8 - 1, তার মানে আসবে 7। এই যে আমাদের আনসার হলো 7। বুঝতে পারছো? তার মানে যখনই বলবে কোনো একটা সেটার প্রকৃত উপসেট, তাহলে তুমি কি করবা? তুমি জাস্ট 2n-1 এই সূত্রটা বসাই দিবা, তাহলে তোমার আনসারটা চলে আসবে। সূত্রটা লিখে দিচ্ছি, 2n-1। এই যে আমাদের এটা সূত্র, মনে থাকবে? আচ্ছা, তাহলে চলো আমরা পরেরটায় যাই। এখনও বলছে p + 5 - 5 এবং 5, q - 5 হলে p আর q এর মান কত? এটা কিন্তু সেটের সমতা থেকে একটা পার্ট, জানি না আমরা এটা। আচ্ছা, আমরা কি বলছিলাম? যখন আমরা সেট পড়ছিলাম তখন দেখছিলাম সেটের যদি কমা আকার থাকে, তাহলে প্রথম উপাদানগুলো মানে কমার আগে যা থাকে, সরি তাহলে যে কমার এই পার্টটুকু এবং কমার এই পার্টটুকু কী হবে? সমান হবে। এবং এই পার্টটুকু এবং এই পার্টটুকু কী হবে? সমান হবে। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি যে p + 5 সমান কত? p + 5 সমান 5। বুঝতে পারছি? তাহলে বলো তো দেখি ভাইয়েরা, তার মানে পি কত? পি মানে হইলো 5 - 5, তাহলে কত? 0। তাহলে আমরা পি এর মান পেয়ে গেছি। দেখো এখানে তুমি জাস্ট খালি অপশনটা এখানে টেস্ট করলে হয়ে যাবে। দেখো আমরা জানি প্রথমে বলছে পি এর মান, তাহলে পি এর মান কোনগুলা? 1, 10, 0, 10। তাহলে 0 কোনটা মিলছে? এই যে খ নাম্বারটা মিলছে। তার মানে আনসার কোনটা? আনসার হলো খ। তাহলে চলো আমরা দেখি, তাও খ আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের কিউ এর মানটাও কি 0 আসে কিনা। দেখো আমরা জানি তাহলে এই দুটো কী হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে কিউ - 5 = কত? -5 লিখতে পারি। এখন তাহলে আমরা জানি কিউটা এই পাশে থাকবে এবং -5 ওই পাশে এসে, এবং এই 5টা ওই পাশে গেলে কী হয়ে যাবে? +5 হয়ে যাবে। আমরা জানি +5 - 5 মানে কত হয়? 0। দেখো পি এর মানও 0, কিউর মানও 0। তুমি এইরকম ম্যাথগুলো যখন করবা তখন তুমি জাস্ট খালি পি এর মানটা দেখবা কোনটার মধ্যে মিলে গেছে, ওইটাই আমার আনসার। বুঝতে পারছো? 2 নম্বর ম্যাথটা বোঝা গেছে? যখন এমন থাকবে তখন আমরা কী করবো? সমান সমান মানে সেটার সমতা অনুযায়ী এটার যে মান এবং এটার যে মান, এই দুটো কী হবে? সমান হবে। ঠিক আছে, আমি তো কালারটা চেঞ্জ করে দেখাই। তাহলে দেখো, যদি আমরা বলি এটার মান এবং এটার যে মান, এই দুটো কী হবে? সমান হবে। ঠিক আছে, কী হবে? সমান হবে। বুঝতে পারছি ভাইয়েরা? সহজ না কঠিন আমাকে বলো? একদমই সহজ। তাহলে চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কী বলছে? একটা বহুপদী দিছে, তাই না? এবার সবগুলো বোর্ডে আসা কোয়েশ্চন। দেখো কতটা সহজগুলা ম্যাথগুলা। বলছে এ একটা সেট যেটা x বিলংস টু n। n মানে কি? ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। বুঝছো? এই সংখ্যা সেটের উপাদানগুলো কী কী? স্বাভাবিক সংখ্যা। এবং সেটের উপাদানগুলো কি? 2 থেকে বড় এবং 5-এর বড় অথবা কি 5-এর সমান। এই দেখো বলছে 2-এর থেকে বড় এবং 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট। তাহলে 2-এর থেকে বড় সংখ্যাগুলো কী কী আছে? 3 আছে, 4 আছে এবং 5 আছে। কেন 5 আছে বলো তো ভাইয়েরা? বলছে যে 5 সমান হইতে পারে, তার মানে 5কেও আমাকে কী করতে হবে? এখানে কাউন্ট করতে হবে। ঠিক আছে, দেখো বোঝা গেছে অঙ্কটা? ওকে, এখন বলছে দেখো, তাহলে চলো বলছে এ সেটে মৌলিক সংখ্যা 2টা। আচ্ছা, মৌলিক সংখ্যা জানি কি ভাইয়েরা? যেই সকল সংখ্যাকে কী করা যায় না? ওই সংখ্যা ব্যতীত এবং 1 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মানে দশমিক চলে আসবে। তাহলে দেখো এখানে 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5ও কি একটা মৌলিক সংখ্যা। তার মানে আমার প্রথম আনসারটা হয়েছে। 2 নম্বরটা বলছে পি অফ এ এর সেটের উপাদান সংখ্যা কয়টা? 8টা। আমরা জানি পি অফ এ মানে কি? পাওয়ার সেট। এই যে পি মানে কি? পি অফ এ মানে কি? পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি? শক্তি সেট। পাওয়ারের বাংলা কি? শক্তি সেট। শক্তি সেট মানে কি ছিল জানি ভাইরা? এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর উপসেট লিখবা,
তারপর কি দিবা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। আচ্ছা, কোনো একটা সেটের উপাদান সংখ্যা জানলে কি আমরা উপসেট বলতে পারি? হ্যাঁ ভাইয়া পারি তো। কোনো একটা সেটের সংখ্যা যদি হয় 3, মানে n এর মান যদি হয় 3, তাহলে তার উপসেট সংখ্যা কত হবে? তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। কি বলছি? 2 টু দি পাওয়ার n। তার মানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় জাস্ট 3 বসাই দাও। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তার মানে এই সেটের উপসেট সংখ্যা কয়টা? 8টা। তাহলে যেহেতু বলছি উপসেট সংখ্যাটাই তো আমার শক্তি সেটের ভিতরে বসে, তাহলে উপসেটের সংখ্যা যদি 8টা হয়, তাহলে শক্তি সেটের সংখ্যাও কত হবে? উপসেটের সংখ্যা হবে বা শক্তি সেটের সংখ্যাও কত হবে? 8 হবে। তার মানে এটাও আমার কি সঠিক। আচ্ছা, বলছে 2 সংখ্যাটি এ সেটের উপাদান। আচ্ছা বলো তো, এই 2 কি সেটের মধ্যে আছে? নাই তো ভাইয়েরা, তাহলে 2 কেমনে এই সেটের উপাদান হবে? তার মানে আনসার হবে 1 আর 2। আমার কি হবে না? এটা হবে না। বুঝতে পারছি অঙ্কটা? বোঝা গেছে কি না? একদমই সহজ। তারপরে বলছে দেখো আবার ওই রকম সেটের সমতা আসছে, তাই না? আমরা জানি সেটের সমতা থাকলে কী করা লাগে? আমাকে প্রথম আনসারটা দেখে একটু তাকানো লাগে, তাই না? তো চলো আমরা কী বলতে পারি? এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত? 0। আচ্ছা, আবার লিখতে পারি যে তাহলে x মাইনাস 1/x সমান যদি 0 হয়, তাহলে x এর মান কত? ভাইয়ারা বলো তো দেখি। x এর মান হবে, চলো আমরা একটু কী করতে পারি? লসাগু নিতে পারি না? যেন লসাগু নেই। আচ্ছা দাঁড়া, লসাগু সুন্দর করে নিই, কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই। আমরা যদি এখানে কী করতে পারি? এক্সটাকে লসাগু নেই, তাহলে কী হবে? x² মাইনাস 1 সমান কত? 0। বুঝছো? এখন এই এক্সটাকে যদি এই পাশে পাঠাই দেই, শূন্যর সাথে কী হয়ে যাবে? এই ওদিকে আছে ভাগ অবস্থায়, ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে থাকবে x² মাইনাস 1 সমান কত? 0। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমাকে 1টাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে x² সমান -1 আছে, ওই পাশে গেলে +1 হয়ে যাবে। তাহলে বলো x এর মান কী হবে? x হবে √1। এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গেলে √ওভার হয়ে যায়, তাহলে হবে 1। তাহলে 1 কয়টা অপশন আছে? 1 আছে কো আর ঘতে, 1 নম্বরে আছে আর 4 নম্বরে আছে। তাহলে দেখতে হবে আমার পরের আনসারটাও মিলাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন লেখা আছে y মাইনাস 1/y সমান কত? আচ্ছা, এটাকে মিশ্র ভগ্নাংশ আছে না? মিশ্র ভগ্নাংশ থাকলে কী করা লাগে? আমরা জানি ওর সাথে ওর গুণ করা লাগে, তারপরে যোগ করা লাগে। 2 আর কত? 3। ক্যালকুলেটর ডিরেক্ট লেখা দিবা, কত আসবে? 3/2। আচ্ছা, এখন আবার করতে হবে, কী করতে হবে? 2 লসাগু নাও, 2 লসাগু কী আসবে? y² মাইনাস 1। বুঝতে পারছি? আচ্ছা, ওই পাশে কী থাকবে? ওই পাশে থাকবে 3/2। আচ্ছা, এখন এক কাজ করতে পারি ভাইরা, এখন এক কাজ করতে পারি কি না? কী করতে পারি আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে ওয়াইটা আছে না, ওয়াইটাকে 3-এর সাথে গুণ করে দিতে পারি, আর 2টাকে এর সাথে গুণ করে দিতে পারি। তাহলে হবে 2y² মাইনাস 2 ইকুয়াল টু কত? 3y। এখন আমরা যদি একটু মিডল ফ্যাক্টর করতে চাই, দেখো আমরা যদি একটু মিডল ফ্যাক্টর করতে চাই, তাহলে কী হবে? 2y² মাইনাস 3y মাইনাস কত? 2 ইকুয়াল টু কত? 0। তুমি এখানে জাস্ট অপশন থেকে মানগুলো বসাই দাও। আমরা জানি অপশন কোনগুলো? অপশন হবে 1 অথবা 4 হবে আনসার, 1 অথবা 4 হবে আনসার। কারণ মানে x এর মান কত? x এর মান 1। তাহলে x এর মান 1 এই দুটার মধ্যেই আছে। তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে এখানে y এর মান এক সময় 0 বসাতো, দেখি x এর মান যদি 0 বসাও, এখানে এই y এর মান যদি 0 বসাও, এখানে যদি 0 বসাও, তাহলে কী হবে? আনসার হবে -2। তাহলে আনসারটা হবে না। কিন্তু যদি আমরা y এর মান এখানে 2 বসাই, তাহলে কত হবে? 2² মানে কত? 4, 4 দুগুণে 8, মাইনাস 3 দুগুণে কত? 6, মাইনাস 2 কত হয়েছে? 0 হয়েছে না? তাহলে মিলে গেছে। তার মানে x এর মানটা হবে কত? 2 হবে। কত হবে? 2। তাহলে আনসার হবে আমার 1 নাম্বারটা। বুঝতে পারছি আনসারটা? বুঝতে পারছি? এত বেলা ছাড়াই যাওয়া দরকার নাই। তুমি প্রথমে x এর মানটা বের করছো, x এর মান বের করার পর দেখছো আনসার হইতে পারে 1 নাম্বারটা নাহলে 4 নাম্বারটা। পরে আমরা কী করলাম? পরে আমরা y এর মানটা বের করতে গেছি, পরে দেখে একটা সমীকরণ আসছে। কি আছে? সমীকরণ আসছে। আর সমীকরণ করার টাইম আছে এখন? সমীকরণ করার টাইম নাই। আর কী করবো? ডিরেক্ট অপশন টেস্ট করে দেবো। অপশন টেস্ট কেমন করে? এই যে y এর যে মানগুলো আছে, এগুলো আমরা এখানে বসাবো। বসানোর পর দেখবো কোনটা দিয়ে আনসারটা 0 আসে। তাহলে 0তে 0 আসে, ওইটাই আমার আনসার। 2 বসানোর পর দেখছি আমরা 0 আসছে, কিন্তু 0 বসানোর পর দেখছি আমরা -2 আসছে, তার মানে ওইটা আনসার না। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা বোঝা গেছে? আনসার হবে 1 আর 2। আনসার হবে 1 আর 2। এখন বলছে দেখো y ইকুয়াল টু 2x মাইনাস 1 ফাংশনের লেখচিত্রটি হলো এক বিন্দুগামী। যখনই দেখবা এরকম বিন্দুগামী লেখা আছে, তার মানে বুঝবা যে আমরা এই সমীকরণে যদি এই মানগুলো বসাই, তাহলে সমীকরণটা কী হবে? আমার সমান হয়ে যাবে। তাহলে এখানে 1 এর মানটা, y এর মান কত? এই মানটা মানে কি? এই মানটা মানে হইলো x এর মানও 1 আর কি y এর মানও 1। ঠিক আছে? তাহলে আমরা উপরে বসাবো, y এর মান কত বসাবো? y এর মান বসাবো 1। আচ্ছা, এখন দেখো 2 ইন্টু x এর মানও কত? 1, 1 মাইনাস 1 সূত্রের মধ্যে এখানে -1 আছে, এজন্য এখানে -1 লিখলাম। তাহলে 2 - 1 কত? 1। তাহলে 1 আর 1 কি মিলে গেছে? হ্যাঁ, তার মানে এটা এই বিন্দুগামী। যখনই দেখবা সমীকরণটা মিলে গেছে, তখন দেখবা ও কী করছে? ও আমার এই বিন্দুগামী। ঠিক আছে? এটা একটা সরল রেখা কিনা? অবশ্যই এটা একটা সরল রেখা। যখনই দেখবা x এর উপর পাওয়ার এবং y এর উপর পাওয়ার 1 অথবা 0, সেটাকে একটা সরল রেখা, মানে সবগুলো সরল রেখাই হবে। ঠিক আছে? তোমাদের সবগুলো কী হবে? সরল রেখা হবে। y ইকুয়াল টু 1 রেখাকে ছেদ করে। আচ্ছা, ছেদ করা মানে কি ভাইয়া? ছেদ করা মানে হইলো y এর মানটা এখানে বসাও। y এর মানটা এখানে বসাইলে x এর মান যদি 1 আসে, তাহলে সেটা কি আনসার। তার মানে মনে রাখবা, যখনই এরকম দেওয়া থাকবে তখন মনে রাখবা যে ছেদ করবে, অবশ্যই ছেদ করবে। ঠিক আছে?
যখন এরকম ফাংশন দেওয়া থাকবে সেটা অবশ্যই ছেদ করবে, ঠিক আছে? তোমাদের এত কঠিন দিবে না, তো এটা মনে রাখবো সবসময় ছেদ করবেই করবে, ঠিক আছে? আনসারটা 1 2 3। ওকে, তারপর বলছে আবার বলছে ওয়াইয়ের মান বের কর। দেখছো এই মানটা কতবার আসে, তাহলে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স এবং 1 সমান কি এক্স মাইনাস ওয়াই। এই যে আমরা বলতে পারি এটার সাথে এটা সমান এক্স সমান, এবং এটার সাথে কি সমান, এটা সমান। আচ্ছা, এখন থেকে বলতে পারি যে ওয়াই সমান কি, ওয়াই সমান হলো এক্স মাইনাস এক্স মানে কত, 0। আচ্ছা, এখন যে ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে এখানে ওয়াইয়ের মান কত বসাইতে পারো, 0 বসাইতে পারো। তার মানে এক্সের মান কত, এক্সের মান হলো 1। তার মানে এখন বলছে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান তো 0, বের করে ফেলছি। এক্সের মান বললে সেটাও বের করতে পারতাম, ঠিক আছে? এই যে আনসার গ নাম্বারটা, সহজ ম্যাথ। এখন বলছে এ আর বি পরস্পর নিশ্ছেদ সেট হলে, নিশ্ছেদ মানে কি জানি ভাইরা, বলছিলাম যে এ যদি একটা সেট হয় সেটা 1 আর 2 হয়, আর যদি বি একটা সেট হয় সেটা যদি এ আর বি হয়, তাহলে আমরা জানি তাদের মধ্যে যে ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কি, তাদের মধ্যে ছেদ ঘটানো। ছেদ কেমনে ঘটায় জানি, ছেদ ঘটে তাদের মধ্যে কোনো কমন জিনিস আছে কিনা, কমন জিনিস আছে, কোনো জিনিসকে মিলে তাদের মধ্যে মিলে না, তাহলে সেটা আমরা কি বলি, ফাঁকা সেট বলি। তাহলে দেখো এ আর বি কি নিশ্চিত সেট, তাহলে নিশ্চিত সেট মানে কি, এদের অপোজিট মানে এদের আমরা যখন ইন্টারসেকশন করবো তখন কি হবে, ফাঁকা সেট হবে। এ থেকে যখন বিকে বাদ দিবা তখন কি হবে, আমরা জানি এ থেকে যখন বিকে বাদ দিবা তখন কি থাকবে, এ থাকবে, এবং বি থেকে যখন একে বাদ দিবা তখন কি থাকবে। আচ্ছা দেখো এখানে আমরা কি জানি, বিয়োগের ফর্মুলাটা আমরা কি জানি, বিয়োগ মানে হলো সামনে যাকে লিখবা তার পাওয়ার বেশি। যারা আমার ভিডিওটা দেখো না এই সেটের, তারা যদি না দেখো তাহলে কিন্তু এগুলো বুঝবা না। তাদের জন্য আমার এই চ্যানেলের দেখো, আমার চ্যানেলে যাও, গিয়ে দেখো এই যে সেটের নিয়ে অনেক সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, ওটার মধ্যে সব বিস্তারিতভাবে বোঝানো আছে। যদি কেউ করো তাহলে একদম বস হয়ে যাবা। আর যেন বিয়োগ মানে কি, যদি এটার সাথে কোনো কিছু মিল থাকতো তাহলে চলে যেত, তার মানে যেটা আছে ওটাই আনসার থাকবে 1, 2। তাহলে এরকম যদি নিশ্চিত সেট হয় তাহলে এ থেকে বি বিয়োগ দিলে কি থাকবে, এ থাকবে, বি থেকে এ বাদ দিলে কি থাকবে, বি থাকবে। তাহলে এখানে কি দিয়া আমার এটা ভুল, তাহলে আনসার হবে 1 আর 2, ঠিক আছে? আনসার হবে 1 আর 2, এই যেটা আমার আনসার। পরে বলছে নিচের কোনটি ফাঁকা সেট, ফাঁকা সেট মানে কি, যেই সেটের ভিতরে কোনো উপসেট থাকে না। আচ্ছা প্রথমে আমরা টেস্ট করি তো, বলছে এক্স হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে কি, যেগুলোকে ভাগ করা যায় না, ঠিক আছে? মৌলিক সংখ্যা কোনটার ভিতরে, 23 থেকে 29-এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা আছে না, আমরা দেখতে হবে। হ্যাঁ 23 থেকে 29-এর ভিতরে মৌলিক সংখ্যা কী আছে, 23 থেকে 29-এর ভিতরে নাম্বারগুলো কী কী, 23, 24 কিন্তু ওটা মৌলিক সংখ্যা না, 25 সেও মৌলিক সংখ্যা না, 26 সেও কিন্তু একটা মৌলিক সংখ্যা না, 27 সেও না, 3 9 27, 28 সেও একটা মৌলিক সংখ্যা না। তার মানে এটাই কি আমার ফাঁকা সেট, এই যে এটাই আনসার। মানে এর ভিতরে কোনো কি নাই, এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নাই, ঠিক আছে? মৌলিক সংখ্যা আছে, কোনো মৌলিক সংখ্যা তো নাই, তাহলে এটাই আনসার। বুঝতে পারছো? বলছে বিজোড় সংখ্যা কত থেকে কত, 17 থেকে 20-এর ভিতরে বিজোড় সংখ্যা আছে কিনা, বিজোড় সংখ্যা আছে কত, 19, তার মানে এটা আনসার না। পরে বলছে এক্স বিলংস টু আর, এর ভিতরে কোনো সংখ্যা আছে কিনা, আর মানে কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে কি 5.1 5.2 যত নাম্বার আছে সব, ঠিক আছে? এটা কি না, তাহলে আমরা বলতে পারি আমাদের নিচের কোনটি ফাঁকা সেট, তাহলে 1 নম্বরটা আনসার, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা তারপরে চলো নিচের কোনটি সত্য। আমরা জানি যে ভ্যান চিত্র আমরা আঁকছিলাম না, এই যেরকম ভ্যান চিত্র আঁকছিলাম না, ভ্যান চিত্র মানে কি, ভ্যান চিত্রের ভিতরে যা থাকে এই জায়গাটুকু এটাকে মানে বোঝায় কমন, এটা মানে কি বোঝায় কমন। যেমন এ একটা সেট যদি হয় 3,4, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, বি একটা সেট যদি হয় 9,6, তাহলে তাদের মধ্যে কোনো কমন জিনিস আছে, তাদের মধ্যে কোনো কমন জিনিস নেই, তাহলে কি ফাঁকা সেট। কিন্তু যদি এখানে কি থাকতো, কিন্তু যদি এখানে 3 থাকতো তাহলে কি হইতো, তাহলে তাদের মাঝে কি থাকতো, দেখো আমি যদি এ সেটটাকে লিখি এটা হলে এ সেট, এটা কি বি সেট। এ সেট কত, আচ্ছা আমি একটু ওটাকে একটু কালারটাকে একটু করে দিই, দাঁড়া একটা মিনিট। ওকে আমি এটাকে মুছে দিলাম, আমি এখানে লিখলাম 3, ঠিক আছে? এখানে লিখলাম কত 4, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 6। দেখো দুইটা সেটের মধ্যে কি এই উপাদানটা আছে কিনা। আমরা বলছিলাম যে যখনই ভ্যান চিত্র আঁকবো তখন আমরা যে এরিয়াটা আঁকবো সেই এরিয়াটা মিন করে তার ভিতরে সেই উপাদানগুলো আছে। তাহলে এর ভিতরে কি আছে, 3 আর 4 আছে। আর বি এর ভিতর কি আছে, বি এর ভিতর আছে 3 আর 6। তার মানে এইরকম যখনই পাবা তখন আমরা বুঝবো এগুলো কি ইন্টারসেকশন আছে, কি আছে ইন্টারসেকশন। কারণ ইন্টারসেকশন না থাকলে এরকম কালো কালারের হবে না, ঠিক আছে? তাহলে আরও সেট থাকতো, কী লাগতাম এরকম গোল গোল দিয়ে দিতাম, ঠিক আছে? তার মানে এই 3টা সেটের উপর কোনটা ইন্টারসেকশন, কোনটা এটা, আর ইউনিয়ন কোনটা, ইউনিয়ন সবগুলো যা আছে সব ইউনিয়ন, ঠিক আছে? আর পড়ছিলাম ইউনিয়ন ইন্টারসেকশন, হ্যাঁ ভাই পড়ছিলাম তো, তাহলে ওই ভিডিওগুলো দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা এখন বলছে এ যদি একটা সেট হয় তাহলে এর প্রকৃত উপসেট সংখ্যা কত, আবার আছে এই মাঠটা, দেখছো? প্রকৃত উপসেটের সূত্র কি জানিছিল ভাইরা, 2n - 1, যেখানে n মানে কি উপাদান সংখ্যা, এখানে n মানে কত, উপাদান কয়টা আছে, WXYZ 4টা, তাহলে হবে 2 টু দি পাওয়ার 4 - 1, 2 টু দি পাওয়ার 4 মানে হলো কত, 16 - 1, 16 - 1 কত ভালো বলো তো ভাইরা, 15, এই যে 15, ঠিক আছে? আনসার কত 15।
বুঝতে পারছো? একদমই সহজ। আচ্ছা চলো তারপর আমরা পরেরটাই যাই। এ সেট হতে বি সেটে সম্পর্ক আর হলে, তাহলে মনে রাখবা যদি এ আর বি এর মধ্যে সম্পর্ক আর হয় তাহলে বোঝাবে তাদের গুণফল। কি বোঝাবে? তাদের গুণফল। বুঝতে পারছি? যখনই আমাকে এরকম ম্যাথ দিবে তখন আমরা বলবো যে তাদের গুণফলটা হবে আর এর সমান বা আর এর উপসেট। ঠিক আছে? ওকে। তারপর আরেকটা ম্যাথ বলছে এই লেখচিত্রটা 1,3 বিন্দুগামী। 1,3 বিন্দুগামী। আমরা জানি যে বিন্দুগামী মানে কি, আমরা এখানে এক্সের জায়গায় কত বসাবো? 1 বসাবো এবং ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 3 বসাবো। তাহলে দেখি আমাদের হয় কি না। তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমরা 3 বসাই, এই যে এখানে সমীকরণটা কি? y = 2x + 1। তাহলে ওয়াইয়ের মান যদি 3 বসাও এবং এক্সের মান যদি 1 বসাও তাহলে দেখো আমার আনসারকে মিলে গেছে। 3 = 3। তার মানে কি এটা আমার একটা বিন্দুগামী। এই বিন্দুগামী এটা সরল রেখা কিনা? হ্যাঁ সরল রেখা। ছেদ করে কিনা? বলছিলাম ছেদ করা সবসময় ছেদ করবেই করবে। ঠিক আছে? সবসময় ছেদ করবে। তাহলে এটা আনসার হবে 1, 2, 3। বুঝা গেছে? তোমাদের বইয়ে সবগুলা ছেদ করা আনসার, সবগুলো ছেদ করাই হবে। ঠিক আছে? আচ্ছা এরপরে বলছে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা দেখো তো 80 থেকে 100-র ভিতরে কোনো কিছুর স্কোয়ার আছে কিনা বলো তো ভাইয়েরা? আছে কোনো কিছুর? 81 আছে। আচ্ছা এই সংখ্যাগুলোর কোনটার স্কোয়ার আছে বলো তো আমাকে? 10 স্কোয়ার, তাই না? আবার কি 9 স্কোয়ার আছে? 9, 9, 81। মানে বলছে যে এ হলো একটা সেট যেটার ভিতর আমার স্বাভাবিক সংখ্যা আছে এবং যার স্কোয়ার হলো 80 থেকে বড় এবং 100 এর সমান অথবা ছোট। তাহলে কার কার স্কোয়ার 80 থেকে বড় এবং 100 থেকে ছোট? আমরা জানি 9 এর স্কোয়ার। 9, 9 কত? 81। 81 এর স্কোয়ার কি 80 থেকে 100-র ভিতরে না? হ্যাঁ ভাইয়া। 10 এর স্কোয়ার কত? 100। তাহলে 100 সমান না? তাহলে 9 আর 10 হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে? বলছে কোন দুটা উপাদান এই সেটের মধ্যে আছে, তাদের স্কোয়ার হবে 80 থেকে 100-র ভিতরে অথবা 100-র সমান। ঠিক আছে? এখন বলছে যে g(x) সমান x/2 + 1 ডিভাইডেড বাই x - 1। এখন বলছে g(-1) বের করার জন্য। আচ্ছা g(-1) মানে কি? বলছিলাম যে কখনো ফাংশনের ম্যাথ থাকলে এর ভিতরে যা থাকবে সেটা কার মান? সেটা হলো x এর মান। কার মান? x এর মান। তাহলে এই x এর জায়গায় জাস্ট খালি -1 বসাই দিবা। তাহলে বসাই, তাহলে কত হবে? g(-1) সমান কত হবে? হবে -1 ডিভাইডেড বাই 2 প্লাস কত? 1 -1 -1। ঠিক আছে? এখন দেখো উপরে কত আছে? ক্যালকুলেটর পড়া লিখবা। ক্যালকুলেটরে লিখলে এটা আসবে কত? হাফ। কত আসবে? হাফ। কারণ দেখো 1 থেকে যদি হাফ চলে যায়, 1 থেকে যদি হাফ বিয়োগ করো তাহলে কত আসবে? হাফ আসবে। এই জন্য হাফ লিখলাম। ঠিক আছে? নিচে কত আসবে? -2 আসবে। তাহলে আনসারটা আসবে -1/4। ক্যালকুলেটর ডিরেক্ট লিখে দিবা। ঠিক আছে? ক্যালকুলেটর লিখলে -1/4 আসবে। তাহলে আনসার হবে 1 নাম্বারটা। ঠিক আছে? বুঝতে পারছি? ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিবা। এক্সের জায়গায় খালি -1 বসাইতে থাকবা ক্যালকুলেটরের মধ্যে, চেপা দেখবা আনসার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা এখন বলছে আবার বলছে ফাংশন অফ এ সমান যদি এত হয় তাহলে ফাংশন অফ 1/a সমান কত? আচ্ছা ফাংশন অফ এ মানে কি? ফাংশন অফ এ মানে কত? a + 1/a। এখন বলছে ফাংশন অফ 1/a, তার মানে এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে 1/a। তাহলে এটা হবে 1/a প্লাস 1 ডিভাইডেড বাই 1/1 প্লাস a। 1/a। বুঝতে পারছো? তাহলে আমি চলো একটু সলভ করে এটাকে। সলভ করলে কী হবে? 1/a হবে প্লাস, আমরা জানি যদি ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ থাকে তাহলে এটা কই চলে যায়? এটা চলে যায় উপরে। তাহলে কত হবে? এ হবে। ঠিক আছে? তার মানে জিনিসটা মিললে কি আবার আগের মতোই হয়ে গেছে। তাহলে এটাই আনসার। বুঝতে? সাজিয়ে লেখা জানাটাকে সাজিয়ে লিখলে কি আসবে? a + 1/a। ঠিক আছে? এই যে সহজ আনসার। পরে বলছে যে এ একটা সেট দেওয়া আছে এবং বি একটা সেট দেওয়া আছে। এ একটা সেট দেওয়া আছে এবং বি একটা সেট দেওয়া আছে। বলছে এ ইউনিয়ন বি কত? একটা সহজ ম্যাথ আর দুনিয়ার মধ্যে আছে, আমাকে বলো তো দেখি। আমরা জানি এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হইলো এ আর বি এর দুইটারই উপাদান বসবে, কিন্তু যেটা দুইবার আছে সেটা বসবে একবার। তাহলে কত হবে? এক কয়বার আছে? দুইবার আছে, বসবে কয়বার? একবার বসবে। দুই কয়বার আছে? দুইবার আছে, বসবে কয়বার? একবার বসবে। তিন কয়বার আছে? একবার আছে। চার কয়বার আছে? একবার আছে। এই যে 1, 2, 3, 4 হলো আমার আনসার। এই যে আনসার। ঠিক আছে? 4 নম্বরটা আনসার। বুঝতে পারছি ম্যাথটা সহজ কিনা? একদমই সহজ। বলছে কোনো সেটের উপাদান সংখ্যা যদি 4 হয় তাহলে উপসেট কত? এখানে তো এনের মান বইলাই দেওয়া আছে ভাইয়া, তাই না? এনের মান কত? আচ্ছা এনের মান তো 4 না, এনের মান 4। হ্যাঁ এনের মান 3 না, এনের মান হলো 4। তাহলে উপসেট সংখ্যার সূত্র কি বলছিলাম? উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। তার মানে 2 টু দি পাওয়ার 4 কত হবে? 16। এই যে 16। ঠিক আছে? আনসার আছে 16। এই যে আনসার আছে 16। তাহলে আনসার হবে 16। আচ্ছা বলছে কোনটি পূর্ণ সংখ্যার সেট? মনে রাখবা পূর্ণ সংখ্যার সেট মানে হলো জেড। পূর্ণ সংখ্যার সেট মানে কি? জেড। মনে থাকবে? পূর্ণ সংখ্যার সেট মানে কি? জেড। ওকে? এন মানে কি? সবগুলো লিখে দিচ্ছি। এন মানে হলো স্বাভাবিক সংখ্যা। এন মানে কি? স্বাভাবিক
সংখ্যা। আর মানে কি? আর মানে হলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? বাস্তব সংখ্যা। কী সংখ্যা? বাস্তব সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা। আর কিউ মানে কি? মূলদ সংখ্যার সেট। কিউ মানে কি? মূলদ সংখ্যার সেট। ঠিক আছে, বুঝতে পারছি ভাইরা? আচ্ছা চলো তারপর আমরা আরেকটা যাই। কোন সেট মানে কোনো একটা সেট এ হতে কিছু উপাদান নিয়ে অপর একটা সেট বি গঠন করা হয়েছে। ধরো এ একটা সেট, সেটা হলো এ বি সি ডি। বি আর একটা সেট, সেটা হলো এ থেকে উপাদান নিয়ে বানানো হয়েছে। দেখো এ সেট থেকে কিছু উপাদান নিয়ে কী করা হয়েছে? আরেকটা সেট বি বানানো হয়েছে, তাই না? তাহলে বি ধরো এ আর বি। এখন বলছে তাহলে বি এর উপাদানগুলো কী হবে? আচ্ছা বি এর উপসেট কী হবে? বি এর উপসেট এ বি হবে। আচ্ছা এবি কি এটার মধ্যে আছে? এর উপসেট থেকে কি আমরা এবি পাবো? অবশ্যই পাবো। তার মানে অবশ্যই কী হবে? উপসেট হবে। কি হবে? উপসেট হবে। সমান কি কখনো হবে? সমান হবে না, তার মানে উপসেট হবে। ঠিক আছে, যখন একটা সেট থেকে আরেকটা সেট বানাবা তখন সেটাকে আমরা কী বলি? উপসেট বলি। ওই যে বলছিলাম তোমাদেরকে যখন পড়াইছিলাম সেট অধ্যায়, তখন বলছিলাম না হাতোরা দিয়ে পড়াইছিলাম যে হা কত সুন্দর করে পড়াইছিলাম ক্লাসটা, তাই না? যা দেখো নি, এখনই ক্লাসটা দেখে ফেলো। বলছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে? কি আছে সেটটা? সেটটা আছে এক্স বিলংস টু এন এবং 2 থেকে এক্সটা বড় এবং 5-এর সমান অথবা ছোট। তাহলে আমরা জানি যে যখনই এরকম হয় তখন আমরা জানি 2 থেকে বড় মানে কি? 2 হবে না, তাহলে হবে 3, 4 এবং 5, কারণ 5-এর সমান বলছে এবং 5-এর সহ বলছে। 5-এর সমান এবং 5 সহ। ওকে, বুঝে গেছে? তার মানে 3, 4, 5 হলো আমার আনসার। পরে কি বলছে? স্বাভাবিক সংখ্যা সেটের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কোনটা? মানে ধরো একটা সেট হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটের আমরা জানি স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। স্বাভাবিক সংখ্যার সেট হলো 1 থেকে শুরু হয়। 1, 2, 3, 4, 5 এরকম চলতেই থাকে, বুঝছো? এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। মনে থাকবে? আচ্ছা পরে কি বলছে? জর্জ ক্যান্টরের সেটের ধারণা কী নামে পরিচিত? মনে রাখবে জর্জ ক্যান্টরের সেটের ধারণাকে আমরা বলি সেট তত্ত্ব। কী বলি? সেট তত্ত্ব। মনে থাকবে? জর্জ ক্যান্টরের সেটের ধারণা হলো কি? জর্জ ক্যান্টরের সেটের ধারণা হলো সেট তত্ত্ব। মনে থাকবে? সহজ কিনা? ওকে, তারপর বলছে এ বি সি যদি আমার কি হয়? আমার পরস্পরের উপসেট হয়। মনে রাখবা যদি 3টা সেট পরস্পরের উপসেট হয়, ধরো পি কিউ আর, এটা যদি পরস্পরে কি হয়? উপসেট হয়, তাহলে পি আর কিউ এর যে ইন্টারসেকশন না, সেটা কি হবে জানো? সেটা হবে পি। বুঝছো? কিউ এবং আর এর যে উপসেট না, সেটা কি হবে জানো? মানে ইন্টারসেকশন কী হবে জানো? কিউ হবে। এবং আর এবং পি এর যে মানে আর এবং পি এর যে ইন্টারসেকশন না, সেটা কত হবে জানো? আর হবে। বুঝছো? মানে সিরিয়াল অনুযায়ী থাকে। তাহলে এ আর বি এর কত? এ। বুঝতে পারছি। বি আর সি এর কত? বি। আর এ আর সি এর কত? এ হবে না? এ আর সি এর কত? এ হবে না, কত দিছে? সি দিছে। তাহলে আনসার হবে 1 আর 2। 1 আর 2 মানে সামনে যেটা থাকে আনসার হয় সেটা। বুঝতে পারছো? সামনে যা থাকে আনসার হবে তা। বুঝতে পারছো কি না? আচ্ছা এরপরে বলছে যে সেটের কোনো উপাদান নেই তাকে কি বলে? বলো, তোমরাই বলো। যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা কি বলি? ফাঁকা সেট বলি। কি বলি? ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা কী দ্বারা প্রকাশ করি জানো? ফাঁকা সেটকে আমরা প্রকাশ করি এরকম খালি ব্র্যাকেট অথবা কি এরকম দিয়ে। ঠিক আছে, যে কোনো একটাতে প্রকাশ করলে হয়ে যায়। পরে বলছে ডি একটা সেট, সেটা হলো এস টি আর। বলছে এর উপসেট সংখ্যা কত? 8টা। চল দেখি আমরা জানি এন এর মান কত? এন এর মান হলো 3, কারণ কি আর সেটের উপাদান সংখ্যা 3টা। আর এই সেটের উপাদান সংখ্যা কেমনে বের করবা? উপসেট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তার মানে 1 নাম্বারটা হয়েছে। পরে বলছে প্রকৃত উপসেট সংখ্যা 5। আচ্ছা প্রকৃত উপসেট মানে কি? প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার n - 1। তাহলে কত হবে? 7 হবে। কত হবে? 7। এখন কটা দিচ্ছে? 5টা। তাহলে আনসার হবে 1 আর 3। বুঝছো? এরকম যেটা দেখবো আনসার হয়েছে না, তাহলে বাকিগুলো আনসার। বুঝা গেছে? আচ্ছা তারপর বলছে এক্স হইল 9-এর গুণিতক। আচ্ছা গুণনীয়ক মানে কি? আমরা বলি যদি 9-এর গুণনীয়ক মানে কি? 9-এর গুণনীয়ক এবং 9-এর গুণিতক। অনেকে এটা বুঝতে ভুল করি আমরা। ঠিক আছে, আমরা চলো একটু ভালো করে বুঝে ফেলি। মনে রাখবা 9-এর গুণনীয়ক মানে হইল 9কে ভাঙলে মানে 9কে আমরা কী সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, তারপর কী দ্বারা ভাগ করতে পারি? 9 দ্বারা ভাগ করতে পারি। আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। গুণিতক মানে কি? 9 দ্বারা কোনগুলো ভাগ করা যায়? 9 দ্বারা ভাগ করা যায় 9কে, 9 দ্বারা ভাগ করা যায় 18কে, 9 দ্বারা ভাগ করা যায় 27কে, 9 দ্বারা ভাগ করা যায় কাকে? 36কে। এরকম। তাহলে 9 দ্বারা কি ভাগ করার কোনো সংখ্যার কোনো শেষ আছে? না ভাইয়া, শেষ তো নাই, আনলিমিটেড। তার মানে কি এই সেটের উপাদান সংখ্যা কটা? অসংখ্য। বলছে 9-এর গুণিতক, তো 9-এর গুণিতক কি শেষ আছে? শেষ তো নাই, আনলিমিটেড, তার মানে অসংখ্য। আচ্ছা এটা অন্য অধ্যায় বছর চলে আসে, তাহলে ওটা করে ফেলে। চলো অন্য অধ্যায়টা অজ্ঞ চলে আসছে, আপনি বাদ দিব নাকি এটাকে? 64 টু দি পাওয়ার 1/3। আমরা জানি যে কোনো একটা জিনিস যেরকম থাকে এটা ক্যালকুলেটরে ডিরেক্ট লিখলে চলে আসবে। বুঝছো? আমরা জানি 4কে লিখতে মানে 4 কিউব মানে কত? 64। এটাকে আমরা লিখতে পারি এরকম। ঠিক আছে, তাহলে এই 3 আর এই 3 কাটা, তাহলে থাকে 4 টু দি পাওয়ার 1। 4 টু দি পাওয়ার 1 মানে কত? 4। তাহলে এটা হবে আনসার কত? 4। বোঝা গেছে? আচ্ছা এর বলছে 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে তাদের কি বলে? আহা
আমরা কি সেটের সমতা পড়ছিলাম না যখন তোমাদেরকে পূর্ণাঙ্গ ক্লাসগুলো পড়াইছিলাম? 2 বা ততোধিক সেটের উপাদান হবে সেটের সমতা। কি বলছি? 2 বা ততোধিক সেটের উপাদান কি হবে? যদি একই হয় তাহলে তাকে আমরা বলি সেটের সমতা। ধরো এ একটা সেট, সেটা হলো 1 2 3, ঠিক আছে। বি একটা সেট, সেটা হলো 1 1 2 2 3 3 3, এরকম আছে। তাহলে দেখো দুটো সেটের উপাদান কি সেম কিনা? হ্যাঁ সেম, তার মানে এরা কি সেটের সমতা, ঠিক আছে। আচ্ছা বলছে এই সেটের উপসেট কতটা? আচ্ছা এই সেটের সংখ্যা কয়টা হবে বলো তো? সেটের সংখ্যা হবে 2 তো হবে না, 2 হবে না, তাহলে কত হবে? 2 যদি না হয় তাহলে হবে 3 4 এবং 5। 5 কারণ কেন বলো? 5 কেন? কারণ 5 সহ বলছে, 5 সহ বলছে, তার মানে 5 হবে। তাহলে উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা 3টা। তাহলে উপসেট কয়টা হবে? উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 3। আচ্ছা এটা একটু ভুল করছি, এটা হবে 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। এই যে আনসার হবে 8টা। বোঝা গেছে? সহজ কিনা? এখন বলছে এ যদি হয় এটা, বি যদি হয় এটা, সি যদি হয় এটা, তাহলে এ বি সি সেটের 3টার নাম কি? মানে কি বোঝায়? দেখো এ সেট আছে 3 5 7, 2 নম্বর সেটও কি আছে 3 5 7ই আছে, 3 2বার থাকলে সমস্যা নেই। সি সেটও কি আছে 5 3 7ই আছে, কিন্তু এদের কি কোনো উপাদানে কোনো অন্য কোনো উপাদান আসছে এদের মধ্যে? না। একটু আগের অঙ্কটাই করে আসছিলাম যে এদের মধ্যে সেটের সমতা মানে কি? যদি সেইম উপাদান থাকে তাহলে এটা কি হবে? এদের সেটের সমতা আছে, এদের মধ্যে কি আছে? সেটের সমতা। বোঝা গেছে? আচ্ছা এখন বলছে এক্স যদি বিজোড় সংখ্যা, মানে বিজোড় মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হলেও হবে না, বিজোড় মৌলিক সংখ্যা হতে হবে এবং 19-এর থেকে ছোট এবং কি 19-এর সমান। তাহলে বিজোড় সংখ্যা মানে মৌলিক সংখ্যা কই থেকে শুরু হয়? 2 থেকে শুরু হয় না? তাহলে এবং বিজোড় হইতে হবে, 2 কিন্তু জোড় সংখ্যা, তাহলে 2 হবে না, কত হবে? 3 হবে, তারপর হবে 5, তারপর হবে 7, 9 কিন্তু হবে না, 9কে ভাগ করা যায়, বুঝছো? তারপর 11 হবে, তারপর হবে 13, তার 15 কিন্তু হবে না, 17 হবে, হ্যাঁ 17 হবে, 19 হবে, হ্যাঁ 19 হবে। তাহলে বলো এই সেটের উপাদান সংখ্যা কয়টা? এই সেটের উপাদান সংখ্যা যতটা আর আনসার কি ততটা। 3 3 6 আর কত 7, তাহলে আনসার হবে 7। বুঝতে পারছো? বলছে বিজোড় হইতে হবে এবং মৌলিক সংখ্যা হতে হবে। মানে মৌলিক সংখ্যা মানে কি? যাদেরকে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। ওকে, এখন বলছে এক্স স্কোয়ার সমান যদি 9x হয়, কি বলছে? এক্স স্কোয়ার সমান যদি 9x হয় তাহলে এই সেটের সমাধান সেট কত? বুঝছো? এই মাঠটা করতে হলে তোমাকে কী করতে হবে? 9xটাকে এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যখনই এরকম সেটের মধ্যে বলবে সমাধান করো তখন তোমাকে ভালোভাবে ম্যাথগুলো করতে হবে। এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে কি আসবে? এক্স মাইনাস 9 সমান কত? 0। দেখো এই দুটো জিনিস কি গুণ অবস্থায় আছে? আমরা জানি দুটো জিনিস যদি গুণ অবস্থায় থাকে তাহলে গুণফল কখন 0 হবে? যদি হয় একটার মান 0 হয়, অথবা কি, অথবা অপরটার মান কত হয়? 0 হয়। তাহলে এক্স ইকুয়াল টু কত? 0 পাইছে একটা মান, আর একটা এক্সের মান কত পাইছি? 9। অনেক কী করবে? পাগলটা বলবে এখান থেকে এক্স আর এক্স কাটা, এই যে এরকম অনেক পাগল কী করবে? এরকম করবে, এক্স আর এক্স দুই পাশে কাটা দিবে, তার মানে 1 সমান 9। বুঝছো? 1 সমান 9, তাহলে আনসার হবে 9। এই যে 9 দাগাই দিবে, বুঝছো? কিন্তু 9 হবে না, আনসার হবে 0 আর 9। কী হবে? 0 আর 9। বুঝতে পারছো? 0 আর 9 এটা হবে আনসার। এখন বলছে যদি এম হয় এ প্লাস বি, কত হয়? যদি এম এর মান হয় এ বি 1 2 এবং এন এর মান যদি হয় 1 2, তাহলে এন মাইনাস এম সমান কত? এন মাইনাস এম মানে কি বলো তো ভাইয়েরা? এন মাইনাস এম, তাহলে আগে এনকে লিখো, এন হলো 1 আর 2, আর মাইনাস কি মাইনাস এম এর মান কত? এম এর মান হলো এ বি 1 2। তাহলে দুই পাশ থেকে 1 2 1 2 কাটা, আমরা জানি সমান থাকলে কাটা চলে যায়, তাহলে কী থাকবে? এনের মধ্যে, এনের মধ্যে কিছু থাকবে না, শুধু ফাঁকা সেট থাকবে, ঠিক আছে। এই যে আনসার হবে ফাঁকা সেট, তাহলে হবে এটা, ঠিক আছে, ফাঁকা সেট। বুঝো? এটা কিন্তু লেখার কোনো সিস্টেম নাই, এটা অনেকে লেখা দিবে কিন্তু লেখা হবে না, আনসার হবে লাস্টেরটা, ঠিক আছে। ফাঁকা সেটকে আমরা আরেকভাবে প্রকাশ করতে, সেটা হলো এটা, ঠিক আছে। আচ্ছা বলছে এফ অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হয় তাহলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে? তাহলে বলছে এফ অফ এক্স সমান কত? বলছে এফ অফ এক্স সমান বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। বলছে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান কত হবে? 0 হবে, ঠিক আছে। এক্সের মান 0, তাহলে এফ অফ এক্স সমান কত? 0 না? এই যে আমরা প্রশ্ন থেকে পাইছি এফ অফ এক্স সমান কত? 0, তাহলে এফ অফ এক্স সমান কত পাইছি? 0, তাহলে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস কত 3x মাইনাস 2x, এটা করতে পারি। 3 আর 2 5, আচ্ছা এটা তো প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমাকে এটা করা যাবে না। মিডল ফ্যাক্টর যারা করছি তারা জানি এটা আমাকে 6 দিয়ে করতে হবে। কী দিয়ে করতে হবে? 6 দিয়ে করতে হবে। তাহলে হবে লিখতে পারি মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6 সমান কত? 0। এই মানটা আরেকভাবে করা যায়। তুমি এই যে আমার এই মানগুলো আছে না, এখানে বসাইতে পারি। এই মানগুলো বসানোর পর যদি 0 আসে তাহলে সেগুলোই অ্যান্সার, তো আমরা দেখাবো না একটু পরে। তাহলে এক্স যদি আমি কমন নিই তাহলে কী থাকবে? এক্স মাইনাস 6, এবং এটা যে 1 কমন নিই তাহলে কী থাকবে? এক্স মাইনাস 6, এখান থেকে 0। তাহলে আমরা কী করতে পারি? যদি আবার কমন নিতে পারি কি? এক্স মাইনাস 6 কমন নিতে পারি। এক্স মাইনাস 6 কমন লিখে আসবে এক্স প্লাস 1 আসবে, ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কত? 6 এবং -1। কেন আসছে বুঝছো? এই যে দুটো সমান 0 0 লিখবা কি
এক্স মাইনাস সিক্স সমান কত লিখবা? শূন্য। এবং এক্স প্লাস ওয়ান সমান কত লিখবা? শূন্য লিখবা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 6 এবং এক্স ইকুয়াল টু -1। বুঝে গেছে আমার কথা? বুঝে গেছে কিনা? এই যে তাহলে 6 আর -1 কই আছে? 6 আর -1 আছে কিনা? এই যে গ নাম্বারে আছে। ঠিক আছে, এটা হলো আমার আনসার। বলছে প্রকৃত উপসেট সংখ্যা কত? প্রকৃত উপসেট কি পড়ছিলাম এর আগে? সূত্র কি ছিল? 2 টু দি পাওয়ার n - 1। 2 টু দি পাওয়ার n মানে কি? 2 টু দি পাওয়ার সংখ্যা কয়টা আছে? 5টা আছে। মাইনাস কত? 1। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। মাইনাস কত? 1। তাহলে কত হবে? 31। 31 আছে? এই যে আছে, খ নাম্বার আনসার। ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে f(x) সমান যদি এত হয় তাহলে কোন মানের জন্য এটা হবে? আর এটা সেম অঙ্ক। কী হবে? সেম অঙ্ক। তাহলে এখানে জাস্ট খালি এক্সের জায়গায় মান বসাই দাও। তুমি 2 বসাও একবার। 2 কিউব মাইনাস 2 মাইনাস 24। 2 কিউব মানে কত? 8। 8 থেকে 2 গেলে কত? কোন শূন্য হবে? এটা শূন্য হবে না, তাহলে 2 হবে না আনসার। 3 বসাই দেখি তো। 3 কিউব মানে কত? 3 কিউব মাইনাস 3 মাইনাস 24 মানে এক্সের জায়গায় 3 বসে। বলছে এক্সের মানের জন্য না, তাহলে এক্সের জায়গায় মান বসাবে। একটা অপশন টেস্ট করবা। 2 যাতে বসাইলে পরে তো হইল না। 3 বসানোর পরে কিন্তু শূন্য আসে কিনা? 3 তিরিকা কত? মানে 3 কিউব মানে কত? 3 কিউব মানে হলো 27 মাইনাস 24 আর মাইনাস 3 কত? -27। এই যে কত আসছে? শূন্য। তার মানে আনসার হবে 3। 3 বসানোর পর কত আসছে? এই অঙ্কটা 0 পাইছি আমরা। কত পাইছি? এই অঙ্কটাই 0 পাইছি। তার মানে 3 হলো আমার আনসার। তুমি 4 বসায় দেখবে পাবা না, 5 6 বসায় দেখলে কী পাবা না? আনসারটা পাবা না। যেটা পাবা সেটাই আনসার। বলছে এর প্রকৃত উপসেট কয়টা? তাহলে এখানে উপসেটের আগে উপাদানগুলো বের করতে হবে। 6 থেকে বড়, 10 থেকে ছোটো কোন সংখ্যাগুলো আছে বলো তো? 7 আছে, 8 আছে, 9 আছে। তাহলে বলো এই সেটের উপাদান কয়টা? 3টা। তাহলে n এর মান কত? n এর মান 3। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কি জানি? প্রকৃত উপসেট সংখ্যা হলো 2n - 1। 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 2 টু দি পাওয়ার 3 - 1। তাহলে কত হবে? 7 হবে। কতবার করেছি এই ম্যাটটা? অনেকবার করেছি। তাহলে আনসার হবে 7। ঠিক আছে, চলো পরেরটা করি। এস একটা সেট। আচ্ছা, ডোমেন বের করতে বলছেন। আমরা জানি ডোমেন মানে কি? ডোমেন মানে প্রথম উপাদান। ডোমেন মানে কি? ডোমেন মানে হলো প্রথম উপাদান। ডোমেন মানে কি? প্রথম উপাদান। আর রেঞ্জ মানে কি? শেষ উপাদান। রেঞ্জ মানে কি? শেষ উপাদান। মনে থাকবে? ডোমেন মানে কি? প্রথম, আর রেঞ্জ মানে কি? শেষ। তাহলে এখানে প্রথম উপাদানগুলো কী কী আছে? তাহলে ডোমেন বের করতে বলছে আমাকে। ডোমেন বের করি। ডোমেন প্রথমগুলো। প্রথম কী কী? এই দুটোর মধ্যে প্রথমটা কোনটা? -1। এই যে -1। এই দুটোর মধ্যে প্রথম কি? প্রথম হলো 1। পরে কি? 1 1 জানি সেটের মধ্যে কি 1 দুইবার বসে? না, একবার বসে। কয়বার বসে? একবার বসে। তাহলে একবার হবে। ঠিক আছে, পরে কত আছে? পরে আছে 2। এই যে 2। ঠিক আছে, তাহলে -1 1 2 -1 1 2 কই আছে? এই যে 1 নম্বরে আছে। তাহলে এটা আমার আনসার। বুঝা গেছে? সহজ কিনা? একদমই সহজ। এখন বলছে এ আর বি বিয়োগ করা লাগছে। আর এগুলো কোনো ম্যাথ হইলো নাকি? পড়ছি না আমাদের যারা বেসিক ক্লাস করে তারা কিন্তু একদম বস হয়ে গেছে এগুলোতে, যে সব পারতেছো। মাইনাস কত? বি কে মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখি এ মাইনাস, এটা আমরা বি বানাই দিই। তাহলে একটু মুছে দিই। এ মাইনাস বি বের করতে হবে। তাহলে একটা আগে লিখি। মাইনাস কত? বি। বি কত? 3 4 5। আমরা জানি যদি বিয়োগ করা হয় তাহলে সমান সমান জিনিসগুলো কী করবে? চলে যাবে। বাকি যেটা থাকে সেটাই আনসার। কত? 2। আনসার আছে 2 এর মধ্যে। এই যে ক নাম্বার আনসার। ঠিক আছে, আচ্ছা। পরে বলছে এই সেটের উপাদান কয়টা? উপাদান মানে কি? এ সেটে কয়টা সংখ্যা আছে? -2 -1 0 1 2 3 4 5 6। বুঝছো? মানে -2 থেকে শুরু করে 6 এর ভিতরে কয়টা সংখ্যা আছে? -2 থেকে আমরা জানি একদম 6 পর্যন্ত যাবো। -2 -1 0 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আচ্ছা 8 তো নাই, 6 পর্যন্তই আছে। তাহলে কটা আছে? 3টা, 3 6টা 7টা 8টা 9টা। 9টা কি আনসারে? 9টা আনসারে নাই। আচ্ছা, সরি -2 তো হবে, তাই না? -2 -1 0 1 2 3 4 5 6। কটা সংখ্যা হয়েছে? সংখ্যা তো হয়েছে 9টা, কিন্তু তারা আনসারে কয়টা দিছে? সেটটির উপাদান সংখ্যা কত? এখানে তারা একটু টাইপিং মিস্টেক করছে। বুঝছো? টাইপিং এটা এখানে -2 হবে না, এখানে এরকম চিহ্নটা হবে, সাদা হবে। বুঝছো? এটা মানে এই চিহ্নটা হবে, শুধুমাত্র -2 এখানে হবে না। তাহলে দেখো কটা হয়েছে? 3 3 6 7 8। আনসার হবে 1 নম্বরটা। বুঝতে পারছো? সেটের উপাদান কয়টা? 8টা। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে এটাও করলেও হবে না। কেন? দেখো আমরা কিন্তু ধরা খেয়ে গেছিলাম। এই অঙ্কগুলা করার জন্য তোমাকে ভালো করে কি করতে হবে? নিজেকে যাচাই করে নিতে হবে। ভালো করে বলছে, দেখো কি বলছে? n বিলংস টু n। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। মানে কি? স্বাভাবিক সংখ্যা। -1 এগুলো কি স্বাভাবিক সংখ্যা? না ভাইয়া, স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে শুরু হয়। 1 2 3 4 5 6। এই হলো আমার স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যা। কয়টা আছে? 6টা আছে। এই যে আনসার 6। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে -2 এগুলো কিন্তু হবে না। -2 এগুলো হবে না সামান্তরিক অঙ্কনের জন্য। আচ্ছা, এটা বাদ, আমাদের আরেক চ্যাপ্টারের টপিকটা। ঠিক আছে, f(x) সমান যদি x², আচ্ছা এটা করি। f(x) সমান যদি x² - 2x + 4 হয়, তাহলে f(-3) সমান কত? f(-3) মানে কি? x এর জায়গায় শুধু -3 বসাই দাও। ঠিক আছে, 2 × -3 + 4। তাহলে কত হবে? 9 হবে। মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে? +6 প্লাস কত? 4 6 আর 4 কত? 10 10 আর 9 কত? 19। এই যে আনসার 19। এই যে ক নাম্বারটা। ঠিক আছে, বুঝে গেছে? তার বলছে f(x) সমান যদি x² - 4x + a হয়, তাহলে a এর কোন মানের জন্য? আচ্ছা, f(x) সমান কত দেওয়া আছে? x² -
4x প্লাস এ দেওয়া আছে। বলছে এর কোন মানের জন্য, মানে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস ওয়ান সমান কত হবে, 8 হবে। তাহলে আগে চলো এফ অফ মাইনাস ওয়ান বসাই। তাহলে এফ অফ মাইনাস ওয়ান সমান কত হবে, -1 স্কোয়ার -4 ইন্টু -1 প্লাস এ, তো এ হবে, তাহলে হবে 1 + 4 + এ, তার মানে কত আসে 5 + এ আসে। 5 + এ আসে কি না বলো আমাকে। আমি বলছি এই ভ্যালুটা কত, এই ভ্যালুটার সমান কত বলা আছে, এই যে 8 বলা আছে। কত বলা আছে, 8 বলা আছে। 8 বসাই দিই। তাহলে এর ভ্যালু কত পাইলাম, এটার ভ্যালু কত পাইলাম, এটা ভ্যালু পাইছি 5 + এ সমান কত 8। তাহলে এ সমান কত, এ সমান হবে 8 - 5 মানে কত 3। এই যে আনসার হবে 3। আছে আনসারে ক নাম্বার আছে, ঠিক আছে, এটাই আনসার। পরে বলছে x² - √7x সমান যদি 0 হয় তাহলে আনসার কত হবে। আমরা জানি যদি এরকম আনসার থাকে তাহলে একটা হবে 0 আর একটা হবে √7। বুঝছো, √7 খেলে আনসার দিয়ে দিও না, বুঝছো। এখানে √7 মানে আনসার হবে না, 0 হবে আনসার, ঠিক আছে। এখানে 0 বসাইলে কি আসবে, আনসারটা হবে সমাধান সেট বলছে, ঠিক আছে। করে দিতে হবে এটা, চলো করে দিই। x² - √7x = কত 0, x কমন নেওয়া যায়, x কমন কি আসবে x - √7, ঠিক আছে, = কত 0। তাহলে আমরা লিখতে পারি হয় x = 0 না লিখি, অথবা x - √7 = কত 0। তাহলে x = কত √7 এবং x = কত 0। তাহলে আনসার হলো 0 একটা আর √7 একটা। বুঝতে পারছি, এরকম ম্যাথ আসলে পারবা কি না, অবশ্যই ইনশাআল্লাহ আমরা পারবো। এই সমীকরণের সমাধান সেট কত। এখন এই প্রশ্নটা ভুল ছিল, এটা আনসার কত হবে, ফাঁকা সেট হবে, ঠিক আছে, আনসার হবে ফাঁকা সেট। এ বি, এ থেকে বি রে বাদ দিতে হবে, তারপর প্রকৃত উপসেট বের করতে হবে। এ থেকে বি রে বাদ দিলে কি আসবে বলো, আমরা জানি সমান সমান উপাদানগুলো বাদ যায়। তাহলে এ থেকে বি রে বাদ দিলে কি হবে, এ থেকে যখন বিকে তুমি বাদ দিবা তাহলে এ থেকে খালি জাস্ট সিটাই বিয়োগ যাবে, কি যাবে সিটাই বিয়োগ যাবে। আর কোনো উপাদান মিল আছে না ভাই, আর কোনো উপাদান মিল নাই, তাহলে খালি জাস্ট সিটাই বাদ যাবে। তাহলে হবে 5ab। তাহলে উপাদান কয়টা, উপাদান 3টা। তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে 2n - 1, তাহলে 2 3 - 1 কত হবে 7। আছে আনসারে 7, এই যে খ নম্বরটা আনসার, ঠিক আছে। আচ্ছা বলছে এটা হলে এটার মান কত, তাহলে x + y সমান কত 6, x - y সমান কত 6। বুঝতে পারছি। তাহলে দুটোর কী করো, দুটোর বিয়োগ করো। দুটোর ক্ষেত্রে বিয়োগ করলে কেমন হয়, আমরা জানি বিয়োগ করলে এমনি করা লাগে, তাই না। বিয়োগ করা মানে কি, একটা থেকে একটা বিয়োগ করা, এটা কাটা চলে যাবে, কত হবে 2y হবে। 2y সমান কত 0। তাহলে y এর মান কত, y এর মান 0। y এর মান যে কোনো একটা বসাই দিলে আমরা কি পাকার মান পাই যাবো, x এর মান পাই যাবো। তাহলে x = কত 6, ঠিক আছে। তাহলে 6,0 এটাই আমার আনসার, গ নম্বরটা আনসার, ঠিক আছে। 6 নম্বরটা কি আমার 6 আর 0 কি আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা বলছে উৎপাদক হলে এটার মান 0 হবে। দেখো উৎপাদক মানে কি, উৎপাদক মানে হলো এই মানটা বসানোর পর কি পাবো আমরা, x এর মান 0 পাবো, ঠিক আছে। তাহলে মনে রাখবা যখন উৎপাদক বলবে, এরকম বলবে যখন উৎপাদক বলবে তখন উৎপাদকের মান কত হবে, উৎপাদকের মান হবে 0। কত হবে 0। তাহলে এখান থেকে x এর মানটা বের করা যাবে, x এর মানটা বের করা যাবে কত হবে -5/2। এই যে -5/2 যেখানে বসাবা এটার কারণে কি হবে 0 হবে। বুঝতে পারছো, যখন এরকম ম্যাথ দেওয়া থাকবে তখন কি করবা, এরকম বসাতে হবে, ঠিক আছে, এরকম আমাকে বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের এই ক্লাসটা শেষ, দ্য এন্ড। বুঝতে পারছো ভাইয়েরা, কি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না। হ্যাঁ আমরা অনেকক্ষণ করলাম তাই না। দেখো এই যতগুলো ম্যাথ করাইলাম সেট থেকে, ইনশাল্লাহ তুমি যদি এই ম্যাথগুলো করতে পারো তোমাকে এসএসসিতে সেট থেকে আটকানোর মতো কোনো ছাড় নাই, আই ক্যান চ্যালেঞ্জ, ঠিক আছে। সেটার থেকে এই কোয়েশনগুলোই আসার মতো। এখানে আমি বোর্ড কোয়েশন সলভ করাইছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলে আসা কোয়েশন সলভ করাইছি, এবং এই কোয়েশনগুলো করার মাধ্যমে তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করে ফেলতে পারবা যেন তোমরা পরীক্ষায় যেখান থেকে ম্যাথ দেখ না কেন তোমরা সব আনসার করতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো অধ্যায়ের এমসিকিউ নিয়ে, এবং সেই পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং তোমরা যদি আমাকে আরও বেশি ইন্সপায়ার্ড করো, মানে বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওগুলো, এবং তাদেরকে বলো যে ক্লাসগুলো করো, তাহলে আমি তোমাদের জন্য সিকিউ সলভ পর্যন্ত নিয়ে আসবো। তোমরা সিকিউ সলভ না চাও দেন ইটস টোটালি আপ টু ইউ গাইস, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।